হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লিহান ইসলাম ব্লগ অ্যান্ড মাই পেজ লিহান। আজকে আমরা প্রায় 1000 কিলোমিটারের একটা রোড ট্রিপ দিচ্ছি। পুরা রোড ট্রিপটাই হবে একটা পিওভি। বর্তমানে আছি হচ্ছে গাজীপুরের এলেঙ্গাতে। আজকে একটা দীর্ঘ রোড ট্রিপ হচ্ছে পুরা ফ্যামিলি সহকারে। ভালোই লাগতেছে। আকাশটা মেঘলা, হয়তো বৃষ্টি হবে, ভালোই লাগছে। সৈয়দপুর এখান থেকে এখনো 289 কিলোমিটার। আমাদের গন্তব্য সৈয়দপুর পার হয়ে ঠাকুরগাঁ। গাইস, চলতে চলতে চলে আসলাম হচ্ছে যমুনা সেতু টোল প্লাজায়। আজকে বৃহস্পতিবার হিসাবে গাড়ির একটু চাপ আছে রাস্তায়, তো সামনেই এখন চলে যাব হচ্ছে যমুনা পার করে। আজকের গন্তব্য আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুরগাঁ। আমার এই যমুনার উপর দিয়ে গেলে সবসময় এই কথাই মনে হয় যে আমার যমুনার রং দেখতে গেল ভালোই লাগে। যাক, যমুনা ব্রিজের উপরে আছি এখন। তো এই পাশ দিয়ে রেল লাইন আর নাই, আগে তো রেল লাইন ছিল, এখন এই পাশ দিয়ে আলাদাভাবে রেল সেতু তৈরি হয়েছে। তো ওই যে দূরে রেল সেতু দেখা যায়। এখন ব্রিজটা আসলে একটু চড়া হলে একটু ভালো হতো। যখন রেল সেতুর কাজটা শেষ হয়ে যাবে, মানে এই পাশে যখন আবার রোড হয়ে যাবে আগে প্রাক্তন রেল সেতুতে, তখন হচ্ছে এটার পাশে একটু বাড়বে আর কি হয়তো। আসলে এই একটানা এক্সপ্রেসওয়ের মতো রোড তো পুরো রংপুর পর্যন্ত। এখানে আসলে ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা খুবই চমৎকার। প্লাস ঢাকার বাইরের থেকে আসলে এই যে গ্রিনারিগুলি দুই পাশে, এই যে মানুষজন ক্ষেত করে রাখছে, ভুট্টার ক্ষেত, মিষ্টির কুমড়ার ক্ষেত, এই জিনিসগুলো আসলে খুব চমৎকার লাগে। আর পুরো রাস্তাটার আকাশে আজকে কিন্তু ভালোই মেঘ আছে। দেখেন, মেঘ বলতে কি সকালটা ছিল একটু গ্লুমি, কিন্তু এই জায়গাটুকু আপনার হচ্ছে ভালোই হচ্ছে, এই যে আকাশে নীল মেঘের একটা ভেলা দেখা যাচ্ছে, চমৎকার। সাথে এই যে আমরাও আছি, এবং মোটামুটি চলতেছে, খারাপ না, জার্নিটা এনজয় করতেছি। এখন দেখা যাক কতক্ষণ লাগে আমাদের এখান থেকে এখন ঠাকুরগাঁ বা এদিকে যেতে। আমরা ঢাকা থেকে বের হয়েছি হচ্ছে 6টার সময়, তো 6:10-এ তারপর আসলে আরেকজনকে পিক আপ করলাম, পিক আপ করে তারপরে হচ্ছে আমরা এই রওনা দিলাম। আর ঢাকার থেকে বেরোই তখন মনে হয় মোস্ট প্রবলি হচ্ছে 8টা না, সরি, তখন হচ্ছে 7টার দিকে। তো মোটামুটি এরপর মাঝখান দিয়ে হচ্ছে একটু আমরা রাস্তায় একটা রেস্টুরেন্টে দাঁড়াই, সেখানে হচ্ছে একটু খাওয়া দাওয়া হইলো। প্লাস হচ্ছে আমার পরিবারের মানুষজনের একটু প্রাকৃতিক কাজ ছিল, ওগুলো শেষ হলো। ওই যে দেখেন দূরে একটা সুন্দর লেকের মতো দেখা যাচ্ছে। এই গরমের ভিতরে এই সুন্দর পানি আসলে চমৎকার লাগে দেখতে, মনে হয় যে দেখলেই গোসল করে ফেলি। আমরা এখন চলে আসছি হচ্ছে 4 রাস্তার মোড়, যেখান থেকে ডানে গেলে হচ্ছে হলো বগুড়া, সোজা গেলে হচ্ছে ওই যে রাজশাহী, পাবনা। তো এখন একটা চমৎকার জিনিস লাগতেছে। আগে তো নিচ দিয়ে আসলে চৌরাস্তা থেকে ঘুরতে হতো, এখন হচ্ছে একবার উপর থেকে র্যাম্প আকারে করে দিছে। আমরা এখন এই র্যাম্পের উপর দিয়েই সুন্দর মতো এখন বগুড়া রাস্তায় চলে আসলাম। ভালো লাগলো। আসলে দেশের উন্নয়ন তো হচ্ছে। মুহূর্তে মাইক্রোফোনটা একটু ডিস্টার্ব করা শুরু করছিল, পরে তো এখন চলতেছে আর কি উন্নয়নের কন্টিনিউশন। তবে এইসব রাস্তায় এখন আসলে ভালো লাগে, ড্রাইভ করতেও মজা লাগে। তবে যদি আস্তে আস্তে যদি বাংলাদেশের এখন গভর্নমেন্ট যদি অটোগুলিকে যদি উঠাতে পারতো এই রাস্তার ভিতরে, তাহলে কিন্তু অনেকটা উন্নতি হইতো বা চালানোর এক্সপিরিয়েন্স আরও বেটার হতো। গাইস, দীর্ঘ অনেকক্ষণ পর আমরা আবার আসলাম। অলমোস্ট এতক্ষণের ভিতরে প্রায় 150 কিলোমিটার চালানো হয়ে গেছে। এখন বর্তমানে আসি হচ্ছে রংপুরে। রাস্তা ভালো, আকাশও ভালো, মাঝে মাঝে অবশ্যই একটু আকাশ কালো হয়। তবে ঢাকা থেকে আজকে ঠাকুরগাঁ যাওয়ার পথে এই রাস্তাটা আমি খুব এনজয় করতেছি। ঢাকা থেকে একবার এলপিজি নিছি, এখন পর্যন্ত অলমোস্ট প্রায় আমার 300 কিলোমিটার প্লাস চালানো হয়ে গেছে। এখনও এক ট্যাঙ্কিতে চলতেছে, দেখি সামনে কতক্ষণ পরে গিয়ে আবার নেওয়া লাগে। আর রাস্তা আসলে কি অলমোস্ট একই রকম, তবে কিছু কিছু জায়গা আসলে খুবই চমৎকার। যেহেতু এখন বন্যার পরের সময়টা, বন্যা বলতে বৃষ্টির পরের সময়, পাশ দিয়ে অনেকগুলি খাল, নদী, নালা, ক্ষেতের উপর পানি জমে গেছে, এবং ওখানে মানুষজন মাছও ধরতেছিল, দেখলাম, ভালোই লাগে। We keep on moving, we keep on moving along, we keep on rolling, no we ain't slowing it down, we keep on moving, we keep on moving along, we keep on rolling, yeah, no we ain't slowing it down.
Let's go. We ain't slowing down, baby. Come and show me how. Gotta do. গাইস বর্তমানে সৈয়দপুরের দিকে ঢুকে যাচ্ছি ঢাকা থেকে। এখন আমরা প্রায় 350 কিলোমিটারের কাছাকাছি। এখন এতক্ষণ আমরা এক্সপ্রেসওয়ে ছিলাম, এখন আমরা চলে আসছি সিঙ্গেল লেন রোডে। এখানে দুই পাশ থেকে আসবে। এখন হয়তো আমাদের গতি কিছুটা সীমিত হয়ে যাবে। এতক্ষণ তো মোটামুটি 80, 90, 100। আর ভিডিওতে তো দেখছিনি, একটু বাড়ছিলাম একটু টেস্ট করার জন্য। হ্যাঁ, তো যদিও আমি ওটা সাপোর্ট করি না, কিন্তু তারপরে হচ্ছে একটু চেক করার জন্য যে না আসলে কি অবস্থা, এটার জন্য। যাই হোক, এখন আমরা চলে আসছি হলো সিঙ্গেল লেন রাস্তায়। সামনে পুরাটা গেলে হলো সৈয়দপুর পার হয়ে যাব, তারপরে ঠাকুরগাঁ। আজকে আসলে পুরো ব্লগটাই কিন্তু আসলে একটা কার ব্লগ। এখানে অন্য কোনো সিনারি নাই, পুরো রাস্তাটাই মোটামুটি আমরা একসাথে এনজয় করতেছি। এই যে এখন শুরু হয়ে যাবে যে নসিমন, করিমন, মানুষের পারাপার, এই সব। ওই যে দেখছেন সামনের থেকে আরেকটা এই যে বেড়ে গেল, বলা নাই কোয়া নাই, এই হলো অবস্থা। এই যে আরেকটা, এই যে নওয়াবজাদা, এই যে উস্তাদ সাইড দেন উস্তাদ সাইড দেন। কি করা লাগে এগুলো, এখন উস্তাদ, রাস্তার উস্তাদ। চলে আসছি সৈয়দপুর থেকে, রংপুর থেকে সৈয়দপুরে যাওয়ার সিঙ্গেল লেন রাস্তায়। এই রাস্তাটা সুন্দর, দেখেন দুই পাশে গাছপালা। হ্যাঁ, সিঙ্গেল লেন রাস্তা, তবে একটু ঠান্ডা রাস্তা, গাড়ির চাপ আছে কিন্তু ঠান্ডা রাস্তা বলতে রোদের প্রকোপ কম, দুই পাশে গাছপালা থাকার কারণে রোদের প্রকোপ কম। তবে এই রাস্তাটা ধীর গতি, আর রাস্তার কন্ডিশনটা বেশি একটা ভালো না, কারণ রাস্তাটা ভাঙ্গা চূড়া। এখন বর্তমানে আছি দিনাজপুর পার করে 10 মাইল একটা জায়গা আছে, ওটার থেকে ডানে ঠাকুরগাঁও রাস্তায়। এখন এখান থেকে ঠাকুরগাঁর দূরত্ব আরো 40 কিলোমিটারের মতো। তো সামনে আরেকটা জায়গা আছে বীরগঞ্জ নামে, ওইখানে কালো জাম খুবই মজা। দেখি সামনে এখন যাব ওইখানে বীরগঞ্জে, ওখানে একটু বিরতি দিব এবং বিরতি দিয়ে ওই কালো জামটুকু খাবো, আপনাদেরও দেখাবো। তবে রাস্তায় আজকে প্রচন্ড রোদ, তবে ওই যে গাছের ছাউনি থাকার কারণে কিছুটা স্বস্তি পাওয়া যায়। তবে বাইরে প্রচন্ড রৌদ্র, বাইরের টেম্পারেচার এখন 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। কারের ভেতর থেকে টেম্পারেচার ওটা না, এখন 34 ডিগ্রি সেলসিয়াস শো করতেছে। তো চলুন সামনে গিয়ে মিষ্টি খাই। এই বীরগঞ্জের মিষ্টিগুলো আসলে খুবই মজাদার, মুখে দিতে যেন মুখের ভিতর গলে যায়। চমৎকার। সম্মানিত সুধী, কি সুন্দর রাস্তা, তাই না? চলেন এই রাস্তাটা আমরা এনজয় করতে থাকি। আর আমার ছেলেও মনের সুখে তার নিজের মতো করে এখানে কথা বলতেছে। আমরা বর্তমানে আছি 10 মাইল পার হয়ে ঠাকুরগাঁ যাওয়ার পথে বড় কোচাবাড়ির আগে বলাকা জাতীয় উদ্যানের ভিতর দিয়ে যাচ্ছি। দুই পাশে শুধু শাল গাছ, যতদূর চোখ যায় শুধুই বন বন বন। চলেন রাস্তাটুকু এনজয় করি। ঠিক আছে, গাইস আমরা চলে আসছি ঠাকুরগাঁ। একটু পরে বাসায় চলে যাব। ঠাকুরগাঁর ঘোরাঘুরি এই ব্লগের ভিতরেই থাকবে। এই রেফাকে আমার ছেলেও আমাকে ড্রাইভিং লাইসেন্স দিচ্ছিল। ঠিক আছে বাবা, ঠিক আছে, হইছে ঠিক আছে। না আমার মুখ হ্যাঁ ছেড়ে দিছে, হ্যাঁ চালাও। হ্যাঁ বাবা, হাত ছাড়ো না, তুমি একা একা চালাতে পারবা? হ্যাঁ। গাইস আজকে ঠাকুরগাঁয়ের দ্বিতীয় দিন। সকাল থেকে প্রচন্ড রৌদ্র ছিল, এখনো আকাশ অনেক রৌদ্র। যে পাশে দেখেন যে আম গাছ, কঠিন আম গাছ, আমের চারা। আমরা এখন যাচ্ছি ঠাকুরগাঁও থেকে। ঠাকুরগাঁও শহরের ভিতরেই একটু 7 কিলোমিটার ভিতরে একটা ছোট্ট একটা রিসোর্ট আছে। তো আমার বাচ্চাটাকে নিয়ে একটু ঘুরে আসি। রিসোর্টের নাম ঘাসফুল রিসোর্ট। এটা ঠাকুরগাঁও শহর থেকে 7 কিলোমিটার দূরে। তো যাওয়ার পথে রাস্তাটায় আপনারা দেখছেন, এখানে দেখেন রাস্তার দুই পাশে কাঁঠাল গাছ, আম গাছ, একটা পিওর একটা গ্রাম্য রাস্তা। এই যে পাশে এই যে খেতে লাউ চাষ হচ্ছে, মিষ্টি কুমড়া চাষ হচ্ছে।
প্রকৃতির সাথে মিশে থাকার সময়গুলো আসলেই অসাধারণ। আহ, যদি শহরের ব্যস্ত সময়টুকু বাদ দিয়ে সবসময় প্রকৃতির পাশে খোলা আকাশ মুক্ত বাতাসে থাকতে পারতাম, কতই না ভালো হতো। দুপাশে গাছ, মাঝখানে সরু রাস্তা, তার মাঝখান দিয়ে আমি চলে চলেছি। অসাধারণ। গাইস, উই হ্যাভ রিচ দ্য ঘাসফুল ইকো রিসোর্ট অ্যান্ড ওয়াটার পার্ক। চলেন আমরা ভিতরে ঢুকে যাই। এইখানে কার পার্কিং 50 টাকা এবং মোটরসাইকেল পার্কিং 20 টাকা। চলেন ভিতরে যাওয়া যাক। ভিতরটা ঢুকতে আসলে প্রচন্ড রৌদ্র, তো এখন আকাশ কিন্তু মেঘ আছে, তারপরেও রৌদ্র। ডাইনোসর, পাইরেটস অফ ক্যারিবিয়ানের নৌকা এবং মিনিয়ন, যা বাচ্চারা খুবই পছন্দ করে। আরও আছে ওয়াটার বোর্ডের এরিয়া, তার ভিতরে তারা কালারফুল মাছ রেখেছে, বাচ্চারা এ দেখে খুব আনন্দিত হয়। এটার ভিতরে একটা ম্যানমেড ঝর্ণাও আছে। তাছাড়া এটার ভিতরে রয়েছে বিভিন্ন বসার জায়গা, সুন্দর সুন্দর আম গাছ এবং সবুজ বিস্তীর্ণ মাঠ। এখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করতে ভালোই পছন্দ করে। এই আম বাগানে ভিতরে প্রতিটা গাছের সাথে এলইডি স্ট্রিপ করে লাগানো। রাতের বেলা সম্ভবত এর আলো অনেক সুন্দর লাগে। সম্ভবত এই জায়গায় কোনো স্টেজ প্রোগ্রাম হয় বা অন্য কোনো কিছু হতে পারে। এই যে এখানে একটা জিনিস লাগানো আছে স্টেজের মতো করে। আর পরিবেশটা খারাপ না, মোটামুটি ভালোই। এটা হচ্ছে এখানকার পুল, মোটামুটি বড়ই আছে এবং পানিটা মোটামুটি ক্লিন। গ্রীষ্মের এই তপ্ত সময়ে এই শীতল সুইমিং পুলের পানি যেন শরীরের জন্য আলাদা একটা প্রশান্তি। আর হ্যাঁ বন্ধুরা, এই সুইমিং পুলে আপনারা চাইলে অনলি 100 টাকার বিনিময়ে 2 ঘন্টা সুইম করতে পারবেন। তা আমার কাছে যথেষ্টই সস্তা মনে হয়েছে। আর এই সুইমিং পুলের পাশের পরিবেশটুকু অসাধারণ। এটা কিডস প্লে জোন, যার জন্য 50 টাকা টিকিট করে আপনাকে ঢুকতে হবে। ভিতরে আজকে শুক্রবার হিসাবে ভালোই মানুষ আছে। এখানে আছে বাচ্চাদের জন্য ছোট ছোট ঘোড়া, সুইং, স্লাইডার, জাম্পিং জ্যাক, এরপর ওই পাশে একটা প্লেন আছে। এই আর কি ছোটদের মিনি। বের হয়ে গেলাম ঘাসফুল ইকো রিসোর্ট থেকে। এখন এর গন্তব্য ঠাকুরগাঁও পুরান এয়ারপোর্ট। আমার এই রাস্তার এই জিনিসটাই ভালো লাগে। দেখো কোন গ্রামের রাস্তা, একবারে দুই পাশে। এই রাস্তাগুলো আমার আসলে সবসময় ভালো লাগে। দেখো মাঠকে মাঠ, তোমার হচ্ছে হইলো কি গাছ এগুলা, করল্লা করতেছে, মানে খ্যাত করতেছে। চমৎকার। আকাশটা অবশ্য এখন গ্লুমি হয়ে গেছে। শশা ক্ষেত করতেছে। সামনে রাখাল গরু নিয়ে যায় বিকালবেলা। হ্যাঁ, এই পুরো প্রিয় গ্রাম না, রাখাল গরু নিয়ে যাইতেছে। আস্তে করে এখন গরুগুলোকে সরাবে। এই হচ্ছে টাঙ্গুয়ার ব্রিজ। এটা আগে বেলি ব্রিজ ছিল। এটা আগে বেলি ব্রিজ ছিল। ওই পাশে কবরস্থান আছে। আর ব্রিজের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। বালিয়াডাঙ্গি রোড, সামনে গেলে এটা রেল ক্রসিং পাবো। ওইটার নাম হচ্ছে চিনির বন্দর। গাইস, পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত। আজকে দ্বিতীয় দিন ঠাকুরগাঁয়। দ্বিতীয় দিন না, আসলে গতকালকে আসছি তো, আজকে প্রথম দিনই হয় হিসাবে। আমরা এখন যাচ্ছি হচ্ছে ঠাকুরগাঁ ওল্ড এয়ারপোর্টে। এই এয়ারপোর্টটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল। স্লো, সামনে কি সম্ভবত ডাইনে যেতে হবে। গাইস, আমরা ঠাকুরগাঁর ওল্ড এয়ারপোর্টের রাস্তায় ঢুকে গেছি। এই হচ্ছে তাদের টাওয়ারটা ছিল। গাইস, দেখতে পাচ্ছেন এদের টাওয়ার। আর এই হলো মোস্ট প্রবলি রানওয়ে। হ্যাঁ, ওই যে ওই যে মোটরসাইকেলটা যাচ্ছে না দূরে, ওইটা হচ্ছে রানওয়ে।
এয়ারপোর্টের রানওয়ে ছিল একসময়। এখন ওই যে সামনে, যাও যাও যাও, আস্তে আস্তে মোটরসাইকেল দেখো। হ্যাঁ, এই হচ্ছে রানওয়ে। গাইস, আমি যে এতক্ষণ ভিতর থেকে বলতেছিলাম যে এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা একটা এয়ারফিল্ড। এটা আসলে ইমার্জেন্সি সিচুয়েশনে তৈরি করা হয়েছিল। এই যে দেখেন, দেখা যাচ্ছে যে পুরা ভিতরের সাইডে লম্বা এটা ছিল আর মেইন রানওয়ে। আর আমি ঢোকার সময় আপনাদের এটার ওয়াচ টাওয়ারটা, যেখান থেকে আসলে এটিসি কন্ট্রোলিং করা হইতো, ওটা আপনাদের দেখালাম। তবে এখানে আজকে আমি আসলাম প্রায় আরো 10 বছর আগে, আর এটা তো তৈরি হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ঠিক, আমরা বের হয়ে যাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি রানওয়ে থেকে। এই রানওয়েটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা, যা বর্তমানে হচ্ছে ঠাকুরগাঁয়ের এয়ারপোর্ট নামে পরিচিত। শুনতেছি এই রানওয়েতে আবার নতুনভাবে নাকি কাজ শুরু হবে। এটা নাকি ঠাকুরগাঁয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে। You bring me down for all to see. Then বলছিলাম যে ঠাকুরগাঁও এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ার, ওই যে ওটা হচ্ছে এটিসি টাওয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখান থেকেই হচ্ছে এয়ারপোর্টটা কন্ট্রোল করা হতো। The next day. গুড মর্নিং ফ্রম ঠাকুরগাঁও। আজকে হচ্ছে ঠাকুরগাঁও 3 নম্বর দিন। আজকের দিনে হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর আজকের প্ল্যান হচ্ছে ঠাকুরগাঁওকে লিভ করে ঢাকায় চলে যাব। আসেন আমি আপনাদের বাইরের ওয়েদারটুকু দেখাই। সকালটা আসলে ভালোই ছিল, সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে। পুরা বৃষ্টি সিক্ত একটা সকাল। এখন বাজে হচ্ছে সকাল 6:30, আর আকাশে পুরা গ্লুমি। Later. বন্ধুরা, আমরা আবার পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ঠাকুরগাঁও থেকে। আকাশে অনেক বৃষ্টি হচ্ছে, চারপাশে প্রকৃতি অনেক সবুজ। আজকের জার্নিটা অনেক এনজয় করবো, কারণ আজকে হয়তো রৌদ্র থাকবে না। জানি না সামনে কি অবস্থা হবে। তবে আজকের প্ল্যানটা হচ্ছে, আমরা আসার সময় সৈয়দপুর হয়ে এসেছিলাম, এখন যাব হচ্ছে দিনাজপুর হয়ে ফুলবাড়িয়া হয়ে গোবিন্দগঞ্জ দিয়ে। যাওয়ার পথে মনপুরা নামে একটি জায়গা আছে দিনাজপুরের, ওখানে একটি সুন্দর একটি চমৎকার বাঁধ আছে। ওই বাঁধটাতে বা রাবার ড্যামটাতে আমরা একটু দাঁড়াবো এবং এক্সপ্লোর করার চেষ্টা করব। লেটস এনজয় দ্য সিনিক ভিউ অফ দিস বিউটিফুল রোড। সৌন্দর্যের মাঝেই রয়েছে বিপদ, একটু অসাবধানতার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই ট্রাক ড্রাইভার সাহেব হয়তো রাতের বেলা ঘুমের ভিতরে গাড়ি চালাচ্ছিল, তার আজকে এই দুর্ঘটনার শিকার হলো। দিনাজপুর মেডিকেল কলেজ, বর্তমানে দিনাজপুর পার করেছে। আর গাইস, দিনাজপুর থেকে ফুলবাড়িয়ার রাস্তাটুকু অসাধারণ সুন্দর। দুপাশে লিচু বাগান, আম বাগান, এবং রাস্তাটা খুবই প্রশস্ত। যদিও এটি হচ্ছে একটি ডাবল লেনের রাস্তা, মাঝখানে কিন্তু কোনো ডিভাইডার নাই। দুই পাশে ঘন সবুজ এবং মাঠ, সুন্দর ঘরবাড়ি এবং বিল দেখা যায়। আসলে এই রাস্তায় ড্রাইভ করতেও খুবই ভালো লাগে। আমরা চলে এসেছি মোহনপুর ব্রিজের কাছাকাছি। বর্তমানে ছিলাম দিনাজপুরের মোহনপুর রাবার ড্যামে। এখন আসলে অনেকগুলা বর্ষার পানি তো, যার কারণে হচ্ছে এই ড্যামটা এখন পুরা সক্রিয় এবং এখানে প্রচণ্ড স্রোত। তো ভালোই লাগতেছে, বিশাল বড় নদী, এই নদীর উপরেই রাবার ড্যামটা করা। you bring me down for all to see. Then switch it up and treat me right. You promised, son,
নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের দুপুরের খাওয়াটা সেরে নেয়। ভালোই ক্ষুধা লেগেছিল পেটে, খাওয়াটাও মোটামুটি ভালোই ছিল। গাইস, আমরা এখন বের হয়ে গেলাম হচ্ছে বগুড়ার নাবিল ফিলিং স্টেশন এবং ক্যাফে। এইখান থেকে এখানে দুপুরে লাঞ্চ করলাম। খাওয়ার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, অ্যাটলিস্ট ফুড ভিলেজ থেকে তো অবশ্যই ভালো ছিল। যাই হোক, আর বেশি কিলোমিটার নাই, ঢাকা আমরা পৌঁছে যাব। বর্তমানে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঢাকার খুব কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণ পরেই হয়তো আমার এই জার্নিটুকু শেষ হয়ে যাবে। তো জার্নিতে সবচেয়ে সুন্দর উপলব্ধি হচ্ছে পথ ফুরলো তবু রয়ে গেল ধুলো মাখা কিছু স্মৃতি। সবুজ প্রকৃতির বুকে রেখে এলাম হৃদয়ের নীরব প্রীতি। বিদায়ের হাওয়ায় মনটা আজ একটু চুপচাপ, তবু জানি প্রতিটি শেষ পথই নতুন কোনো ভোরের আলাপ। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার কোনো নতুন রোড ট্রিপে বা নতুন কোনো সুন্দর জায়গায়। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই ফ্রম লিহান ইসলাম ব্লগ। Please like and subscribe if you love this video.